গল্প বরযাত্রী ভূত, যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা। গল্পটি শুরু করা যাক। আমরা চলিয়াছি ডায়মন্ড হারবারের কাছাকাছি একটি পল্লীতে। বরযাত্রী। গ্রামটির নাম চণ্ডীপুর। শ্রাবণ মাস। বর্ষার এমন দিনে বিবাহের দিন কি কেউ ধার্য করে? কিন্তু যখন দিন ধার্য হয়েই গেছে তখন আর বাধা দিয়ে লাভটা কি? পাত্র আমাদের বাল্যবন্ধু, ছেলেবেলা হতে একসঙ্গে পড়েছি। অরুণের বাড়ি ডায়মন্ড হারবারের কাছাকাছি, বিবাহের বাড়িও দূরে নয়। বন্ধুর বাড়ি হইতে যাইতে হইবে বিবাহের বাড়ি। বিবাহের লগ্ন হচ্ছে রাত 12টার পর। বন্ধু নিজে ও দাদা আসিয়া বলিয়া গেছেন, ডায়মন্ড হারবারের পথ দিয়া কিছু দূর গেলে যে পথ সোজা চলে গেছে খালের ধারে, সে পথ ধরে গল্প করতে করতে চলে যাবে। রাস্তার পাশ দিয়া যে পথ গেছে সেই পথের পরেই পাবে মহেশপুর। মহেশপুরে আনন্দ বাণিজ্যের বাড়িতে তারই ছোট মেয়ের সঙ্গে বিবাহ। কাজেই তোমরা বেলা থাকতে থাকতে বেরোবে, সন্ধ্যার সময় আমাদের বাড়ি পৌঁছাবে, তারপর আমরা একসঙ্গে বিয়েবাড়ি যাব। আমি কন্যার বাড়িতে বলেছি যে কলকাতা হতে যেসব বরযাত্রী আসবে তারা রাত্রেই থাকবে, রাত্রিটা তাদের কাটাবার ব্যবস্থা করে দিতে হবে। আনন্দবাবু বলিয়া পাঠালেন, সে ভাবনা আমাদের নাই, সব ঠিক থাকিবে। আনন্দ বাণিজ্যের কথা নড়চড় হয় না, সে কথা এই তল্লাটে সকলেই জানে। বন্ধুর দাদা এবং বন্ধু দুজনেই নানা কথা বলে এমনকি পথের নকশা পর্যন্ত আঁকিয়া দিয়ে গেলেন এবং বললেন, ট্রেনে যাইতে পারো, বাসেও যাইতে পারো, সে ভাই তোমাদের যেমন ইচ্ছা। আমরা তাদের বিদায় দিয়া প্রতিশ্রুতি দিলাম যে বেলাবেলি বেরিয়ে যাব। কথা হলো 2:30টার গাড়ি ধরিয়া বন্ধুর বাড়ি হইয়া একসঙ্গে সব আমরা বিয়ে বাড়িতে পৌঁছাবো। সকলেই এই প্রস্তাব ঠিক করল, কিন্তু কার্যকালের খোঁজে সব নিজ নিজ পথ। যারা বলিয়াছিল সব একসঙ্গে যাইব, কার্যকালে দেখা গেল অনেকে আসে নাই। আমরা সে সময় 5 জন রেলগাড়িতে উঠিলাম এবং নির্দিষ্ট সময় পৌঁছে গেলাম চণ্ডীপুরের কাছাকাছি স্টেশনে। সেদিন চলছে শ্রাবণের ভীষণ বর্ষণ। স্টেশনে নামাইয়া দেখি পথে যেমন জল তেমনি কাদা। আমাদের অবস্থা দেখে এক ভদ্রলোক বলল, কোথায় যাবেন? চণ্ডীপুর যাব বলিতে বললেন, মশাই, আজ আকাশ একেবারে ভেঙে পড়েছে, সেখানে যাবেন কী রূপে? সে গ্রাম নেহাত কাছে নয়, 2 ক্রোশ নাগাদ হবে। আমাদের মাথায় আকাশ ভাঙে পড়ল। কি করা যাবে? স্টেশন মাস্টার মশাই, অতি ভদ্রলোক, স্টেশনের পাশেই কোয়ার্টার, হাসিয়া বলিলেন, বিয়ে বাড়িতে কত কি আয়োজন হয়েছে, অন্তত আপনাদের চা দেওয়ার ব্যবস্থা করি। ওরে হোসলা! জি হুজুর। নীল কর্তা পরা হোসলা আসিয়া হাজির হলো। বললেন, বেশ ভালো করিয়া তোর গায়ের দুধ দিয়া আমাদের জন্য চা করে আন। লোকটি দ্বিধা না করিয়া অল্প সময়ের মধ্যে অতি সুন্দর চা তৈরি করে আনল। গল্পে স্বল্পে যেমন আমরা মাস্টারমশাইয়ের পরিচয় পাইলাম, তেমনি তিনিও আমাদের পরিচয় পাইলেন। বৃষ্টির কমতি নাই, গুড়ুম গুড়ুম মেঘ গর্জন, আর শ্রাবণের ধারা ঝরিতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, স্টেশনের আলো মিটমিট করে জ্বলছে, দূরের গ্রাম দেখা যাচ্ছে না, যেন দৈত্য দানব